প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায়, বাংলা ক্রিয়া শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসে, ইয়াসেন থাকবে। টুডে ইন দিস ক্লাস উই উইল লার্ন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বিদ্যমান রয়েছে। আর বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? বাংলা ক্রিয়ার শেষে ইয়াসেন থাকবে। তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি? এই ভার্বের 3 নম্বর ফর্ম বলতে বোঝানো হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ একটা ভার্ব ইট, ইট মানে কি? খাওয়া। ইট অ্যাট, ইটেন, ইএন, ইটেন। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ফর্ম, প্রেজেন্ট ফর্ম। আর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, আর এটাকে বলা হয় কি? পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ 3 নম্বর ফর্ম। তাহলে আমাদের এই টেন্সে হ্যাভ হ্যাজের পরে কয় নম্বর ফর্ম নিয়ে আসতে হবে? 3 নম্বর ফর্ম নিয়ে আসতে হবে। আর বাংলায় কি আসবে কথা? ইয়াসি, ইয়াসো, ইয়াসে, ইয়াসেন। এই যে যেমন আমি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। তারপরে হচ্ছে উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। আবার ইউ হ্যাভ ইটেন, তোমরা খেয়েছো। দে হ্যাভ ইটেন, তাহারা খেয়েছে। তাহলে দেখো, আই হ্যাভ যখন ইটেন বলেছি তখন অর্থ আসলো আমি খেয়েছি, মানে ইয়াসি আসছে। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো, তখন এটা আসলো তুমি খেয়েছো। অর্থাৎ এই যে ইয়াসি কথাটা কিন্তু থাকবে। এইটা থাকলে বুঝতে হবে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলেই কোন স্ট্রাকচার আসবে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। এখন হচ্ছে যে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, এটা ডিপেন্ড করবে কিসের উপর? সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। যখন হচ্ছে যে আই, উই, ইউ, দে এগুলো থাকবে তখন হবে হ্যাভ। আর হ্যাজ হবে অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর হচ্ছে যে কোনো নাম। তাহলে যে হি, শি, রহিম, করিম যে কোনো নাম, তারপরে মাই প্লাস নাউন এগুলোর ক্ষেত্রে কী হবে? হ্যাজ হবে। এখন দেখো, যখন আমরা একটা অবজেক্ট লাগিয়ে দেবো তখন একটা কি হয়ে গেল? পূর্ণাঙ্গ বাক্য হয়ে যাবে। আমি যদি বলি যে হি হ্যাজ ইটেন রাইস, অর্থ কি আসলো? সে ভাত খেয়েছে। হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। হি হ্যাজ ড্রোন এ পিকচার, সে একটি ছবি এঁকেছে। শি হ্যাজ ব্রোকেন মাই হার্ট, তারপরে শি হ্যাজ লার্নড ইংলিশ, সে ইংরেজি শিখেছে। এখন এগুলা কি গেল? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন দেখো এই পাশে এই টেন্সে নেগেটিভে বাংলায় ক্রিয়া শেষে কি থাকবে? নাই থাকবে, নাই বা নি থাকবে। বোঝা গেছে? কি থাকবে? নাই বা নি থাকবে। আবার পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কিন্তু বাংলা ক্রিয়ার শেষে কি থাকে? নাই বা নি থাকে। তাহলে আমি ভাত বা সে ভাত খাইনি, যদি বলতাম যে আমি ভাত খাইনি তখন কি হতো? আই হ্যাভ নট। এগুলোর পরেই তখন শুধু নট আসবে। কি আসবে? নট আসবে। তাহলে সে ভাত খাইনি, হি হ্যাজ নট ইটেন রাইস। কারণ আমি যদি বলতাম যে আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। আমি স্কুলে যাইনি, আই হ্যাভ নট গন টু স্কুল। আমি একটি ছবি আঁকিনি, আই হ্যাভ নট ড্রোন এ পিকচার। আমি তার মন ভাঙিনি, আই হ্যাভ নট ব্রোকেন তার বলছি। তাহলে কি হবে? হিজ হার্ট। এখানে আমার তো বলি নাই, তার বলছি। তাহলে কি হবে? হিজ হার্ট। তারপরে হচ্ছে কি তারা স্কুলে যায়নি, কি হবে? দে হ্যাভ নট গন টু স্কুল। এটা কিসে গেল? নেগেটিভ। এখন আমরা ইন্টারোগেটিভ করব। যখন ইন্টারোগেটিভ করতে শুধুমাত্র সাবজেক্টের আগে, এই যেটা সাবজেক্ট না, এই যেগুলো সাবজেক্ট, এই সাবজেক্টের পূর্বে কি নিয়ে আসতে হবে? এই অক্সিলারি ভার্বগুলো হ্যাভ আর হ্যাজ নিয়ে আসতে হবে। যেমন আমি লিখেছি যে আমি ভাত খেয়েছি, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারপরে আমি ভাত খাইনি আছে, তাহলে এটা কি গেল? নেগেটিভ সেন্টেন্স। তারপর দেখো 3 নাম্বারটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি কি ভাত খেয়েছি? তাহলে এই যে সাবজেক্ট, সাধারণ বাক্যটা ছিল হচ্ছে আই হ্যাভ। কি ছিল? আই হ্যাভ ইটেন রাইস। কিন্তু যখন ইন্টারোগেটিভ করছি তখন এই হ্যাভটা শুধু কিসে চলে আসবে? সাবজেক্টের পূর্বে চলে আসবে, হ্যাভ আই ইটেন রাইস। তারপরে যদি আমরা বলতাম যে আমরা কি ভাত খেয়েছি, তাহলে কি হবে? উই হ্যাভ নট, আমি নেগেটিভ বলছি। আমরা কি ভাত খেয়েছি, ইন্টারোগেটিভ বলছি। ইন্টারোগেটিভ না বুঝে প্রশ্নের উত্তর দেয়। তাহলে কি হবে? হ্যাভ উই হবে, হ্যাভ উই ইটেন রাইস। তারপরে তুমি কি ভাত খেয়েছো, কি হবে? হ্যাভ ইউ ইটেন রাইস। সে কি ভাত খেয়েছে, কি হবে?
কথা বলো না কেন? দেখার তো কিছু না, আমি তো মুখে ধরতেছি এগুলা। তুমি কি ভাত খেয়েছো কি হবে? হ্যাভ ইউ ইটেন রাইস। তুমি কখন ভাত খেয়েছো? আমি এইমাত্র ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। তারপরে বললাম যে হচ্ছে তুমি কখন স্কুলে গিয়েছো কি হবে? তুমি কখন স্কুলে গিয়েছো? When have you gone to school? বুঝতে পারছো? তারপরে 4 নম্বরে কি আছে? ইন্টারোগেটিভ নেগেটিভ। আমি কি ভাত খাইনি? আমি কি ভাত খাইনি, অর্থাৎ আমি কি ভাত খাই, তারপর আবার কি আছে? না আছে, নি আছে। তাহলে কি হবে? হ্যাভেন্ট, হ্যাভ নট। হ্যাভেন্ট আই ইটেন রাইস। তারপরে বলছি যে আমি কখন ভাত খেয়েছি। হোয়েন, অর্থাৎ সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব আসবে, তারপরে অক্সিলারি ভার্বের পূর্বে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে সেটা আসবে। এখন মনে করো এইটাই কিন্তু আবার কি থাকতে পারে, এগুলো এইভাবে কিন্তু পেসিভে থাকতে পারে। তারপরে আমি কখন ভাত খাইনি, হোয়েন হ্যাভেন্ট আই ইটেন রাইস। এখন তোমাদের কাজ হলে সাবজেক্টগুলো চেঞ্জ করে সাবজেক্ট চেঞ্জ করে ডাব্লিউএস ওয়ার্ড চেঞ্জ করে বাক্য তৈরি করা। এখানে দিলাম আমি একটা দিয়ে, এরপর আই দিয়ে প্র্যাকটিস করবা, উই দিয়ে প্র্যাকটিস করবা, তারপরে কি হি সি ভার্ব চেঞ্জ করে প্র্যাকটিস করতে হবে। কারেন্ট কখন যাচ্ছে নিজেও জানি না। আমি বারবার দেখতেছি, এখনই বুঝে আসছে, এখনই আসছে সেই দিনকার মতো। তাহলে আই রিপিট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? এই কোন দিক তাকাও তুমি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায়, বাংলা ক্রিয়া শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসে, ইয়াসেন থাকবে। ইয়াসি অর্থাৎ একটা কাজ সবেমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলটা কি আছে? এখনো বিদ্যমান আছে। আমি ক্লাস নিয়েছি কি হবে? আমি ক্লাস নিয়েছি। আই হ্যাভ টেক মানে নেওয়া, তাহলে কি হবে? আই হ্যাভ টেক টুক টেকেন। আই হ্যাভ টেকেন, আই হ্যাভ টেকেন ক্লাস। আমি ক্লাস নিয়েছি। তাহলে আমাদের ভার্ব, তারপরে সাবজেক্ট, এগুলা চেঞ্জ করে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন আমি দিলাম এই যে হি হ্যাজ ইটেন, EATEN, হি হ্যাজ ইটেন ম্যাঙ্গো। হি হ্যাজ ইটেন ম্যাঙ্গো এর অর্থ কী হবে? সে আম খেয়েছে। এখন আমি বললাম যে এটাকে প্যাসিভ করো, প্যাসিভ করলে কি করতে হবে? MANGO, ম্যাঙ্গো। ম্যাঙ্গো ওয়াজ কখন আসবে? ওয়াজ আর আসবে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তাহলে ম্যাঙ্গো হ্যাজ বিন ইটেন, আম খাওয়া হয়েছে। তাহলে আম খাওয়া হয়েছে, ম্যাঙ্গো হ্যাজ বিন ইটেন বাই হিম। এখানে হি আছে, হি থাকলে কি হবে? হিম হবে। এখন আমি যদি বলি আমাকে ডাকা হয়েছে কি হবে? বলো দেখি, আমাকে ডাকা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে? আমাকে ডাকা হয়েছে আই হ্যাভ। এই যে কথা থাকলে সেটা বুঝতে হবে কি? পেসিভ। আর পেসিভ মানে তখন তো মাথায় আনতে হবে যে টেন্স অনুযায়ী পেসিভের বিভাগ কি। টেন্স অনুযায়ী পেসিভের বিভাগ হচ্ছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্টের হ্যাভ বিন, হ্যাজ বিন কি? হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভাগ কি? হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে কি হবে? আই হ্যাভ বিন কলের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। আই হ্যাভ বিন কল্ড, আমাকে ডাকা হয়েছে। কথা থাকলে সেটা বুঝতে হবে পেসিভ। তা মাথায় আসে না, হয় নাই যে ভালো করে, ওই জন্য আসে না। তাহলে যদি তোমাকে ডাকা হয়েছে কি হবে? তোমাকে ডাকা হয়েছে, তাকে ডাকা হয়েছে, দের সাথে দে, আমি তো দে বলি নাই, তারা বলি নাই, কি বলছি? হি বলছি। হি মানে সে, তাকে হি হ্যাজ বিন, হির সঙ্গে হবে হ্যাজ। হি হ্যাজ বিন কল্ড, CALLED, হি হ্যাজ বিন কল্ড, তাকে ডাকা
হয়েছে। আমি যদি বলতাম তাকে ডাকা হয়েছিল কি হবে? He has been called. এ দেখো, তাকে ডাকা হয়েছিল, তাকে ডাকা হয়েছিল, এটা এটা কোন টেন্স? এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিটে, পাস্ট ইনডেফিনিট। তাহলে তাকে ডাকা হয়েছিল হি ওয়াজ কল্ড, হি ওয়াজ কল্ড, তাকে ডাকা হয়েছিল। আমাকে ডাকা হয়েছিল, আমাকে ডাকা হয়েছিল কি হবে? আই দিতে হবে, আই ওয়াজ কল্ড। আমাদেরকে ডাকা হয়েছিল, উই, আমাদেরকে ডাকা হয়েছিল উইর সাথে হবে ওয়ার, কি হবে? উই ওয়ার। আয়ের সাথে কিন্তু ওয়াজ হয়, আয়ের সাথে হয় ওয়াজ, আয়ের সঙ্গে কি হবে? ওয়াজ হবে। তুমি কখন ভাত খেয়েছো? খেয়েছো When you have. হোয়েন, হোয়েন, তাহলে তুমি কখন ভাত খেয়েছো কি হবে? When you have. হোয়েন ইউ হ্যাভ হয় না, হোয়েন হ্যাভের ইউ এর আগে হ্যাভ দিতে হয়, অক্সিলারি ভার্ব আগে দিতে। হোয়েন হ্যাভ ইউ Eaten rice. ইএটিএন, হোয়েন হ্যাভ ইউ ইটেন রাইস। লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে তোমাদের বাসার মধ্যে কাজ থাকলো যে কোনো 5টা ভার্ব দিয়ে, যে কোনো 5টা না, বেশি হয়ে যায়, Eaten. ভার্ব 2-3টা থাকবে, কিন্তু হচ্ছে যে আমি জাস্ট একটা দিয়ে তো করাইলাম, কিন্তু তোমরা হচ্ছে উই দিয়ে করে নিয়ে আসবা, উই, ইউ, দে, হি, সি, হির মধ্যে যে কোনো একটা, হি অথবা সি, যে কোনো একটা। সি হচ্ছে মেয়েদেরকে বোঝায়, আর হি কাকে বোঝায়? পুরুষদেরকে।